একটি সরকারি হাসপাতালের একজন অহংকারী ডাক্তার সাধারণ এক নারীকে ভিক্ষারিণী বলে অপমান করছিলেন এবং লাইনে দাঁড়ানোর জন্য ধমক দিচ্ছিলেন। তিনি ভাবতেও পারেননি যে সাধারণ বেশে থাকা এই নারীটি আসলে এই জেলারই নতুন জেলা প্রশাসক ডিএম মনিকা। অসুস্থতার ভান করে ডিএম মনিকা সেদিন ছদ্মবেশে হাসপাতালের অব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসেছিলেন। তিনি ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, আমার খুব জ্বর, দয়া করে একটু দেখে দিন। ডাক্তার অত্যন্ত রুক্ষ স্বরে উত্তর দিলেন, আগে 500 টাকা জমা দাও, তারপর চিকিৎসা হবে। মনিকা অবাক হয়ে প্রশ্ন করলেন, সরকারি হাসপাতালেও কি চিকিৎসার জন্য টাকা দিতে হবে? ডাক্তার রেগে গিয়ে বললেন, বেশি কথা না বলে টাকা থাকলে দাও, নয়তো বাইরে যাও, এখানে মাগনা চিকিৎসা হয় না। এমনকি তিনি ওয়ার্ড বয়কে ডেকে তাকে ঘাড় ধরে বের করে দিতে বললেন। ঠিক তখনই মনিকা তার ফোন বের করে কন্ট্রোল রুমে ফোন দিলেন এবং সিএমও ও পুলিশ ফোর্সকে তৎক্ষণাৎ হাসপাতালে আসার নির্দেশ দিলেন। ডাক্তারের দম্ভ তখনও কমেনি। তিনি গর্জে উঠে বললেন, কে তুমি? এত সাহস কোত্থেকে পাও? এরই মধ্যে হাসপাতালের অন্য কর্মীরা তাকে চিনে ফেললেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ডাক্তার সাহেব, ইনি আমাদের জেলার নতুন ডিএম মনিকা ম্যাডাম। ডাক্তারের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ডিএম মনিকা কঠোর গলায় বললেন, ডাক্তার সাহেব, গরিব রোগীদের কাছ থেকে টাকা নেওয়া আর তাদের সাথে এই অভদ্র আচরণ করা কোন আইনের বইয়ে লেখা আছে? ডাক্তার ক্ষমা চাইলেও মনিকা তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করার নির্দেশ দিলেন এবং কঠোর বিভাগীয় তদন্তের আদেশ দিলেন। তিনি যাওয়ার সময় মনে করিয়ে দিলেন, হাসপাতালের রোগীর সামাজিক অবস্থা নয়, বরং মানুষের সেবা আর মনুষ্যত্বটাই আসল হওয়া উচিত।